তো হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্ত। তোমাদের সাথে আমি রয়েছি আজকে কোষে দেখি 23.3 নিয়ে, যা ক্লাস 10-এর ত্রিকোণমিতি, অনুপাত এবং অভেদাবলী চ্যাপ্টার। এর আগের ক্লাসে আমরা করেছিলাম পূর্ববর্তী ত্রিকোণমিতির যে নিয়ম এবং ত্রিকোণমিতির যে চ্যাপ্টারগুলো রয়েছে, 20 নম্বর চ্যাপ্টার এবং 22.1, 2, 3-এর সে সমস্ত অঙ্কগুলো করেছি। 23.1, 2 এর অঙ্কগুলো করেছি। তো আজকে 23.3-এর অঙ্কগুলো করব। আর এখানে আমরা একটা জিনিস এক্সট্রা জানতে হবে, সেটি হচ্ছে ত্রিকোণমিতিকের কিছু সূত্র। সেটি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আর এগুলো আমি এর আগের ক্লাসে করিয়ে দিয়েছি, তবুও আমি বলছি যে কিভাবে আসছে। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, এই দুটোকে যোগ করে এক পাচ্ছি। এটার থেকে এটা বিয়োগ করে এক পাবো, তার মানে লিখবো এরকম: সেক থিটা স্কোয়ার, মানে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আর কি করব, কোসেক থেকে কটকে বিয়োগ করব, তাহলে লিখবো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। বাস, এই তিনটে সূত্র জানলে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো কমপ্লিট করতে পারবো। তো আজকের ক্লাসে আমরা 1 এবং 2 দাগের অঙ্কগুলো করব। তো চলো, প্রথমেই যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 4/5 হলে কসেক থিটা প্লাস বাই 1 প্লাস কট থিটার মান নির্ণয় করি। তো দেখো আমরা কিভাবে করব। প্রথমে আমরা লিখব সাইন থিটা ইজ ইকুয়াল টু 4/5। তাহলে আমরা যখন সাইনকে উল্টে দেব, এর অনন্যক কি হবে, কোসেক হবে। অতএব 1 কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি হয়, সাইন থিটা হয়, তাই কি না? তাহলে এটা আমরা যদি জানি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, ঘুরিয়ে লিখতে পারি এরকম, যে অতএব অতএব কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1/সাইন থিটা। তো 1/সাইন থিটা মানে কি, 1/4/5 কি হবে, 5/4। তাহলে কোসেকের মান কত পেলাম, 5/4। আচ্ছা, আর আমরা একটু আগে দেখলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে কস থিটার মান বের করতে পারবো এখান থেকে, যে কস থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে অতএব আমি লিখতে পারি, অতএব কস কস থিটা কস থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো 1 মাইনাস সাইন কত, 4/5 ছিল, সাইন মানে কত, 4/5 ছিল। তাহলে আমরা লিখব 4/5 তার উপরে হোল স্কোয়ার। তাহলে দাঁড়াবে এরকম 1 মাইনাস 4×4=16/5×5=25। তাহলে তারপরের লাইনটা কি হবে, যে অতএব cos থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1, নিচে হবে কত, 25, 25 মাইনাস 16 কত হবে, 9/25। তাহলে রুট করলে পরে কত হচ্ছে, 3/5। তাহলে কসের মান হলো 3/5। আচ্ছা, এবার আমি লিখব কটের মান। তাহলে অতএব কট থিটা ইজ ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। তাহলে কস থিটার মান আমরা কত জানি, কস থিটার মান 3/5, আর সাইন থিটার মান হচ্ছে 4/5। তাহলে 4/5, এই 5 কেটে যাচ্ছে, কি থাকছে 3/4। কটের মান কত, 3/4। এইবার আমার এই মানটা আমি বসাবো। তাহলে দেখো, অতএব অতএব কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা। তাহলে কোসেকের মান আমরা একটু আগে দেখলাম 5/4। তাহলে 5/4 বাই
ওয়ান প্লাস কত হবে 3/4, 3/4। আচ্ছা যোগ করব, উপরে যা আছে তাই 5/4, নিচে যোগ করলে কত হচ্ছে, নিচে যোগ করলে 4, উপরে 4 প্লাস 3, তাহলে কত হবে, এই 4 কেটে যাবে, তাহলে 5/7। এটি আমাদের অ্যান্সার, এটি আমাদের অ্যান্সার। ওকে। আচ্ছা, যার যেখানে বুঝতে অসুবিধা হবে আমাকে কমেন্টে জানাবে। আমি এখানে কি করলাম আর একবার বলে দিচ্ছি। সাইন থিটা ইজ ইকুয়াল টু 4/5 দেওয়া আছে, আমি এখান থেকে কসেকের মান বের করলাম, তাহলে কসেকের মান মানে কি উল্টো, সাইনের অনুরূপ, তাহলে 5/4 হবে। আচ্ছা, এবার আমরা জানি সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই সূত্র থেকে আমরা কি বের করলাম, কসের মান বের করলাম। কিসের মান বের করলাম, কসের মান বের করলাম। আর কস মানে কি, কস বাই সাইন, মানে সরি কট মানে কি কস বাই সাইন, তাহলে কস থিটা বাই সাইন থিটা করলাম, সেখানে কটের মান পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমি মানগুলো শুধু বসালাম, তাই না, মান বসিয়ে কত পেলাম, 5/7, এইটুকুই আমাদের অ্যান্সার। আচ্ছা চলো, 2 নাম্বার কি বলেছে দেখো, বলেছে tan থিটা ইজ ইকুয়াল টু 3/4, তাহলে অতএব tan থিটা ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, লম্ব বাই ভূমি। tan থিটা ইজ ইকুয়াল লম্ব বাই ভূমি, এখানে দেওয়া আছে 3/4, তাহলে আমি অতএব বলতে পারি, অতএব লম্ব সমান সমান 3k অনুপাতের নিয়ম অনুযায়ী, আর ভূমি সমান সমান 4k। কে হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক, তাহলে কে নট ইজ ইকুয়াল টু 0, যেটা হচ্ছে সমানুপাতিক বা সমানুপাতিক একটি ধ্রুবক, তাই না, সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, এবার আমরা সাইন এবার আমরা কি বের করব, সাইনের মান বের করব। কেন, কারণ সাইনের মান এখানে দেওয়া আছে। আচ্ছা, তার আগে আমাকে বের করতে হবে সাইনের মান বের করার জন্য আমাকে কি করতে হবে, অতিভুজ দরকার। তো আমি এখানে লম্ব পেয়েছি, ভূমি পেয়েছি, কি বের করব, অতিভুজ বের করব। তাহলে অতএব অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো। তাহলে লম্ব কত 3k তার স্কয়ার প্লাস ভূমিকে 4k, তার স্কয়ার, তাহলে কত হবে, 3 3 9, 9k স্কয়ার প্লাস 4 4 16k স্কয়ার, তাহলে কত হবে 25k স্কয়ার রুট ওভার, তাহলে কত হচ্ছে 5k, তাহলে অতিভুজ কত পেলাম 5k। আচ্ছা, এইবার আমরা মানগুলো বসাবো, লেফট হ্যান্ড সাইড কি বলেছে। আচ্ছা, অতএব আমি এখান থেকে সাইনের মানটাকে বসিয়ে নিই, যে অতএব সাইন থিটা ইজ ইকুয়াল টু, আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব আমার কত আছে 3k বাই 5k, তাহলে 3k বাই 5k, এই কে কেটে যাবে, তাহলে কত হবে 3/5। আচ্ছা, এবার আমি লেফট হ্যান্ড সাইড রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা, তাহলে আমি এখানে মানগুলো বসিয়ে দিচ্ছি, দেখো 1 প্লাস সাইন থিটার মান কত 3/5, কত হবে 3/5, তাহলে নিচে যদি আমি এটাকে রাখি, তাহলে এখানে মাইনাস ছিল, মাইনাস আর নিচেরটা হচ্ছে প্লাস, তাহলে 3/5, তাহলে উপরে যদি আমি লসাগু করি, তাহলে নিচে কত আছে 5, তাহলে লসাগু 5, তাহলে 5 মাইনাস 3, আর নিচে কত হবে 5 যোগ 3/5, আর এই 5 কেটে যাবে, তাই কি না, এই 5 কেটে যাবে, তাহলে লাইনটা কি দাঁড়াবে, রুট ওভার 5 থেকে 3 বাদ দিলে 2, 5 আর 3 যোগ করলে 8, তাহলে কত হচ্ছে রুট ওভার। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করবে, 2 দিয়ে যদি আমি কাটি তাহলে কত হচ্ছে 4, তাহলে 1/4, তাহলে অতএব রুট ওভার 1/4 মানে কি
1/4 মানে 1/2, এটি আমাদের অ্যান্সার, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ওকে, আচ্ছা 3 নম্বর কি বলেছে দেখো, 3 নম্বর বলেছে tan থিটা ইজ ইকুয়াল টু 1 যদি হয়, tan থিটা ইজ ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে 8 sin থিটা প্লাস 5 cos থিটা বাই sin কিউব থিটা মাইনাস 2 cos থিটা cos কিউব থিটা প্লাস 7 cos থিটা এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি করব, যে tan থিটা ইজ ইকুয়াল টু 1, tan থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু 1 যদি হয়, আমরা কি জানি tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে ধরি লম্ব সমান সমান কে আর ভূমি সমান সমান কে। কে কি জিনিস আমি আগেই বলেছি, কে ইজ ইকুয়াল টু, কে নট ইজ ইকুয়াল টু 0, যেটি সমানুপাতিক ধ্রুবক। ওকে, আচ্ছা তাহলে অতিভুজ পাবো আমরা এখান থেকে, অতএব অতিভুজ সমান সমান রুট ওভার কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার, তাহলে কত হবে 2k স্কোয়ার, রুট ওভার 2k স্কোয়ার কত হবে √2k, এটি হবে আমাদের √2k হবে আমাদের অতিভুজ। তাহলে সাইনের মান কত, অতএব সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব কে বাই অতিভুজ কত √2k, কাটাকাটি করলে এবারে কত হচ্ছে 1/√2 সাইনের মান। আচ্ছা কসের মান কত, অতএব cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, এটা কেটে যাবে, তাহলে 1/√2, তাহলে সাইন আর কসের মান কত বেরোলো 1/√2, 1/√2। এবার আমরা মানগুলো বসাবো, অতএব 8 সাইন থিটা প্লাস 5 cos থিটা বাই সাইন কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস 7 cos থিটা, তাহলে 8 সাইন থিটার মান কত 1/√2, তাহলে ইন্টু 1/√2 প্লাস 5 ইন্টু 1/√2, আর নিচে কত আসবে, নিচে আসবে তোমার সাইন কিউব, তাই না, সাইন কিউব থিটা, তাহলে 1/√2 তার উপরে কিউব মাইনাস 2 1/√2 তার উপরে কিউব প্লাস 7 ইন্টু 1/√2, এটি আমাদের। আচ্ছা এবার এটাকে আমরা কাজ করব, কি করব, আচ্ছা 8/√2 প্লাস 5/√2 উপরে যোগ করলে কত হবে 8 5 13, 13/√2, নিচে কত হবে দেখো এটা যোগ ছিল। আচ্ছা এবার নিচে করলে কি হবে, এখানে নিচে করলে √2 কয়টা হবে, তাহলে 2√2 কত হবে 1/2√2 মাইনাস 2 ইন্টু কি হবে 2 ইন্টু 1/2√2, আচ্ছা তারপরে প্লাস 7/√2, আচ্ছা এই 2 কেটে যাবে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে মেয়ের পরের পেজে করছি দেখো, পরের পেজে করছি, তাহলে 13/√2 আমি কি করব 13/√2 বাই কি ছিল 1/√2 2√2, তাই না 1/2√2, তাহলে 1/2√2, তারপরে কি ছিল মাইনাস 1/√2 মাইনাস 1/√2, তারপরে কি ছিল প্লাস 7/√2, তাহলে প্লাস 7/√2। আচ্ছা তাহলে আমার লাইনটা দাঁড়াবে নিচে লসাগু করলে কত হবে, লসাগু করলে হবে 2√2, তাই না, তাহলে 2√2
কি হবে 1 প্লাস, এখানে মাইনাস হবে তাই না, এখানে মাইনাস হবে, কারণ কি এখানে মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা হবে এখানে, তাহলে কি হবে 2 প্লাস কি হলো, নিচেরটাতে ভাগ উপরটাতে গুণ, 2 হলো প্লাস 7 দুগুণ কত হবে 14, 7 দুগুণ 14, আর উপরে কি ছিল 13/√2। আচ্ছা, এবার তাহলে লাইনটা কি দাঁড়াচ্ছে দেখো, 13/√2 বাই 14 আর একে 15, 15 থেকে 2 বাজলে 13, তাহলে কত হচ্ছে 13/2√2। আচ্ছা, তাহলে এরপরের লাইনটা কি হবে 13/√2 ইন্টু উল্টে যাবে 2√2/13। আচ্ছা, এবারে 13 কেটে দেব তাই না, 13 13 আর √2 কি থাকবে 2। এটি আমাদের অ্যান্সার, এটি আমাদের অ্যান্সার। তাহলে এর মানটা কত বাড়ালো, এর মান হচ্ছে 2, কত বাড়ালো 2। ওকে, আচ্ছা 2 এর দাগে কি বলেছে দেখো, cos থিটা সরি কোসেক থিটা এবং ট্যান থিটা এবং সাইন থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমি প্রথমেই লিখব 1 নাম্বার, কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1/sin থিটা, এটি আমাদের প্রকাশ হলো। আচ্ছা, তারপরে কি বলেছে ট্যান থিটাকে কি লেখা যায়, সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটাকে সাইন থিটায় রাখো। তাহলে কস থিটা মানে কি, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অতএব কস থিটা ইজ ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে লিখব √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটি আমাদের সাইনের প্রকাশ হলো ট্যানকে। ওকে, আচ্ছা এটা আমার অ্যান্সার, এটা আমার অ্যান্সার। আচ্ছা, তারপরে 2 নম্বর দাগে কি বলেছে দেখো, কোসেক এবং ট্যানকে কসের মাধ্যমে লিখতে হবে। তো কোসেক এবং ট্যানকে যদি কোসেকের মাধ্যমে লিখি, মানে কসের মাধ্যমে লিখি, তাহলে আমি কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি 1/sin থিটা, আর সাইন থিটাকে আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইজ প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে আমরা লিখতে পারি না সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা √, তাহলে কি হবে এখানে 1/√1 মাইনাস কস স্কোয়ার থিটা, এইটি আমাদের অ্যান্সার। আর ট্যানকে কি বলেছে ট্যান থিটাকে আমরা কিভাবে লিখবো সাইন থিটা বাই কস থিটা, তাহলে কস থিটাকে রাখো, আর সাইন থিটাকে কি লিখবো √1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা, বাস এটাই আমাদের অ্যান্সার। তো যাই হোক, এই পর্যন্তই আজকের ভিডিওতে। এর পরের দিন আমরা 3 নাম্বার থেকে 3-এর দাগের সমস্ত অঙ্কগুলো কমপ্লিট করব। ওকে, আচ্ছা এই পর্যন্ত প্র্যাকটিস করো, শুধুমাত্র মনে রাখবে যে অঙ্ক কিন্তু প্র্যাকটিসের মাধ্যমেই সম্ভব, শুধু অঙ্ক টুকে বা কি করলাম সেটা দেখে মুখস্থ করলে কিন্তু হবে না, আমরা এর পরের দাগে 3-এর সম্পূর্ণ অংশ করব। ওকে, তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক প্র্যাকটিস করো। থ্যাংক ইউ সো মাচ।